কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি যে বড়ি বানিয়ে নিয়েছি, তো তার যে দানাগুলো দিয়ে কি করব তাই সেটাই আজকে তার তৈরি। তো দেখো, এটা চাল কুমড়োর দানা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কটা দানা বেরিয়েছিল। এটা কিন্তু যে কুমড়ো আমরা খাই, যে লাল কুমড়ো, যেটাকে কুমড়ো বলা হয়, সেটা। আর এখানে শুকনো লঙ্কা, জিরে, হলুদ, কালো জিরে, আর এই দেখো এখানে আছে গোটা ধনে আর তেজপাতা, আর ওদিকে আছে তরকার ডাল ভিজানো, যে তরকার ডাল আমরা রান্না করে খাই সেই তরকার ডাল, আর সামান্য একটু নুন, যেহেতু একটু নুন দিয়েই রাখতে হবে। তো এই যে উপকরণগুলো তোমরা দেখছো, এইটা আমাকে মিক্সিতে মানে পেশাই করে নিতে হবে। এটা বেশি পেশাইয়ের দরকার নেই, হালকা একটু পেশাই হলেই হবে। এইগুলো সব দিয়ে আমি বেটে নেব। তো অনেকে ভাববে যে দিদিভাই শুকনো লঙ্কার বোটা ফেললেও না, আমি ফেলি না, যেহেতু বাটলে গুঁড়ো হয়ে যাবে, তো সেই জন্য ফেলার কোনো দরকার নেই। আর তরকার ডালটা তার আগের দিনকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এইগুলোকে একসাথে বেটে নিয়ে আসতে হবে। তো আমরা চাইলে না, যে জিনিসগুলো আমরা অনেকেই ফেলে দিই, সেগুলোকে আমরা ইউজ করে নিতে পারি। তো ওই যে কালো জিরে, গোটা জিরে, সাদা জিরে আর একটু হলুদ, এটাকে আমরা বাটবো না কিন্তু। তো এই দেখুন, এইটা ডালটা ওর মধ্যে দিয়ে, মশলাটা দিয়ে এটাকে পুরো বেটে নিয়েছি। এই যে মশলাটা দেখো আধা আধা হয়ে রয়েছে, সুন্দর। আর এই যে দানাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো দানাগুলো কিন্তু আমি অনেক দিন ধরে শুকনো করে, একদম খটখটে সুন্দর করে শুকনো করে রেখেছি। এমন নয় যে দানাগুলো ভেজা ভেজা আছে। ভেজা থাকলে কী হবে না, যখন আমরা বড়ি বানাবো তখন ওই ভেজা থাকলে ওটা আমাদের ছাতনা পড়ে যাবে। তো ডালের মধ্যে সব মশলা দিয়ে দেখো পুরো মাখা হয়ে গেছে। এবার থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এই বড়িগুলো না আমাকে একটু বড় বড় করে বানাতে হবে, এমন নয় যে ছোট ছোট। এগুলো কিন্তু তোমরা ভাবে যে এগুলো কীরমভাবে খাওয়া হবে, এটা ঠিক এরকম করে বানাতে হবে। অনেক সময় হয় না, আমরা ভগবানকে একটু গোবিন্দভোগ চাল একটু ফেনা ভাত করে দিলাম সকালবেলা টিফিনে, তো তখন এই বড়িটা ভাজা করে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। অনেক সময় হয় পাঁপড় ভাজা দেওয়া হয়। তো যতটা আমরা পারবো যে বাইরের জিনিসগুলো আমরা না ইউজ করব, সেটাই আমাদের প্রভুপাদ সবসময় শেখায়। তো সেই জন্য আমাদের সেইটা সবসময় খেয়াল রাখতে হবে। তো দেখো, বড়ি এখানে এইভাবে তৈরি হয়ে গেল। এই দেখো শুকনো হয়ে গেছে, কত সুন্দর খটখটে দেখতে, কত সুন্দর দেখাচ্ছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবেই যদি আমরা বড়ি বানিয়ে নিই, তো ঘরে আমাদের কত সুন্দর দেখতে হবে। এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা কোনো সময় বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই এরকম বানিয়ে রেখো, আর কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো। তো আজকে ভিডিও রাখলাম। রাধে রাধে, হরি বল।